আমাকে আপনাকে আখিরি জামানার নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করে নিয়েছেন। কথা বুঝতে পারেননি? নিজেকে চিনতে হবে। একদলা সোনা যদি কাদায় পড়ে থাকে, কাদায় পড়ে গড়াগড়ি খায়, আর এমন একটা ব্যক্তি দেখতে পেয়েছে সোনাটা, সোনার দলাটা, যে সোনা মানে চেনেই না, তার কাছে ওই সোনার দলাটা কাদায় পড়ে আছে, তার কাছে মূল্যহীন। কিন্তু যে ওই সোনাটাকে চেনে, সোনা যে চেনে, ওই কাদায় পড়া ওই সোনাটা নিয়ে আগে কি করবে? চুমা খাবে। এত বড় একটা সোনার দলা পেয়েছে, আমি রাতারাতি বড় লোক হয়ে যাব। কথা বুঝে আসি? তো নিজেকে চিনতে হবে যে আমি কে, আমি কোথা থেকে এসেছি, আল্লাহ পাক আমাকে কোন মর্যাদা দান করেছেন। এটা যদি চিনতে পারেন, তাহলে আপনি যদি আপনার নিজেকে চিনতে পারেন, তাহলে আপনি আল্লাহকে চিনতে পারবেন। আল্লাহকে চিনতে পারলে আমাদের নেতাকে সেটা চিনতে পারবেন। আর নেতা যদি চিনতে পারেন, তাহলে আপনার জিন্দেগি ভালো হয়ে যাবে। আপনার জিন্দেগি সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তায় চলবে। মরণের পরে এক ঘুমে কিয়ামতের দিন উঠবেন, মানে ঘুম ভাঙবে তো কিয়ামতে উঠবেন, ডান হাতে আমলনামা পাবেন, সোজা জান্নাত। জোরে বলুন না। নিজেকে চিনতে হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ভালো করে শুনে রেখে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কোন মর্যাদা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তো অন্য কিতাব দিতে পারতেন, তাওরাত জবুর, তাওরাত কিতাব দিতে পারতেন, জবুর কিতাব দিতে পারতেন, ইনজিল কিতাব দিতে পারতেন, আরো ছোট ছোট আসমানি যত কিতাব এসেছিল সমস্ত কিতাব দিতে পারতেন। কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের সব থেকে শ্রেষ্ঠ মর্যাদা, যার নাম আল কোরআন, পবিত্র আল কোরআন, আমাকে আপনাকে হাদিয়া স্বরূপ দান করেছেন। জোরে বলুন। আল্লাহ পাক চাইলে অন্য কিতাব অন্য উম্মতদের যেটা দিয়েছিল এরকম কোন অন্য কিতাব দিতে পারতেন, কিন্তু আমাদের কিতাব দান করে সবথেকে শ্রেষ্ঠ, যার মর্যাদা, যে কিতাবের মর্যাদা সমস্ত কিতাবের ঊর্ধ্বে। পৃথিবীর জমিনে যত কিতাব এসেছে সমস্ত কিতাবের ঊর্ধ্বে যে যার মর্যাদা, পবিত্র আল কোরআন আমাদেরকে দান করেছে। নিজেকে চিনতে হবে। প্রথমে দেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তানার সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ হিসাবে আমাদের কি পাঠিয়েছেন। ফারিস্তাদের থেকেও কিন্তু মানুষের সম্মান বেশি, এটা মনে রাখবেন মুসলমান। ফারিস্তাদের থেকেও মানুষের সম্মান বেশি, কিন্তু আমরা সেই মানুষ না। তো শ্রেষ্ঠ মখলুক হিসাবে আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। তারপরে আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম ধর্মে আমাকে আপনাকে পাঠিয়েছেন। তারপরে যে নবী সৃষ্টি না হলে আল্লাহ পাক এই আসমান জমিন সৃষ্টি করতেন না। যে নবীর ওসিলাতে আমাদের এই পৃথিবী, আমরা আমাদের জীবনটা বড় ধন্য। সেই নবীর উম্মত হতে পেরেছি। সমস্ত নবীগণেরা বলছে আল্লাহ আমাদের নবী দরকার নেই, আখিরি জামানার উম্মত হিসেবে আমাদের পাঠান, তাতেই আমরা খুশি হয়ে যাব। সেই নবীর উম্মত হতে পেরেছি, শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে শ্রেষ্ঠ কিতাব দান করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নিজেকে চিনতে হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ভালো করে শুনে রেখে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মানুষ হিসেবে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। মানুষ হিসেবে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আল্লাহ পাক যদি গরু, ছাগল, হাঁস, মুরগি, পিপিলিকা, হাতি, গন্ডার, এমন করে আল্লাহর 18,000 মখলুকাতের